বন্ধের পথে শিলচর কলকাতা এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা, সড়ক পথেও মেঘালয় হয়ে বরাকে যাওয়া নিয়ে আশঙ্কা। বর্ষার মরশুমে গুয়াহাটি বরাক রেল পরিষেবা নিয়েও শঙ্কা। এই পরিস্থিতিতে কি করা যায় ভেবে কুল পাচ্ছেন না বরাক গুয়াহাটি নিয়মিত যাতায়াত করা যাত্রীরা, ভেবে কুল পাচ্ছে না রেল শহর লামডিংও। বিজনেসম্যান মানুষ, তো কাজে কাজে এখানে অসুবিধা হয়। প্লাস হসপিটালে মানুষ যাবে, গুয়াহাটি কামে যায়, মানুষ হসপিটালে রুগীরা যায়, তো বরাকগুলিতে বহুত অসুবিধা হয়ে যায় যদি এই সিজনে দিতে। আশা করছি এখন বন্ধ যাতে না হয়, আশা করি। এটাই একটা রাস্তা না আমাদের, এখন বাই রোড তো রাস্তা খুব খারাপ, জানেন রাস্তা হচ্ছে ওখানে, তো ওইটাই একটা ট্রেন ভরসা যাতে না বন্ধ হয়, ওইটাই আশা করি। সড়ক পথ নিয়ে আশঙ্কা, বন্ধ হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার পরিষেবাও। এই পরিস্থিতিতে একমাত্র বিকল্প হচ্ছে রেলপথ। রেল বিভাগে তো অনেক ট্রাই করতেছে, আশা করি আরও রুগীদের জন্য স্পেশাল, বিশেষ করে যারা বড় বড় রুগী তাদের জন্য সাপ্তাহিক একটা স্পেশাল ট্রেন যদি দেওয়া যায়, আমার মনে হয় আরও সুবিধা হবে নাকি। কিন্তু ব্রডগেজ চালু হওয়ার পর থেকেই প্রতিবার বর্ষার মরশুম এলেই অনিশ্চিত হয়ে পড়ে পাহাড় লাইন। এতে বরাকের যাত্রীরা যেমন অসুবিধার সম্মুখীন হন, ঠিক তেমনি রুটি রোজগার বন্ধ হয়ে যায় লামডিংয়েরও। আমাদের অসুবিধা এটাই হয়েছে, কারণ আমাদের তো আমাদের স্যালারি যেগুলো হয় এগুলো আমাদের সময় মতো আমাদের পাওয়া হয় না, মাসের পর মাস আমাদের আটকা পড়ে। আর এর মধ্যে যদি বর্ষাকালে যদি গাড়ি যদি বন্ধ হয়ে যায়, তো আমাদের চলা খুবই অসুবিধা হয়ে দাঁড়াইব, কারণ এইটার উপরেই আমরা পরিবার আমরা মেনটেন করি, আমরা চলি। যদি 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 বর্ষার সিজনে যদি বন্ধ হয়, তো আমাদের কষ্ট হবে। বরাক তথা ত্রিপুরার যাত্রীদের উপরই মূলত ভরসা, কিন্তু ট্রেন বন্ধ হয়ে গেলে তো আর এদের পাওয়া যায় না, তখন সমস্যা হয় খুব, জানান লামডিংয়ের এক ব্যবসায়ী। বিজনেসটা ডিপেন্ড করে আমার, তো বড়াইগুলি যদি আপনার প্রাকৃতিক কোনো কারণে যদি ট্রেন চলাচল যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের প্রবলেমটা বা একটি বিজনেসটা খুব হ্যাম্পার করে। তারপরে আমার স্টাফ আছে, অনেক স্টাফের স্যালারি আছে, তারপরে সংসার আছে, আর দোকান ভাড়া আছে, এদিকে বহুত ডিস্টার্বেন্স হয়ে যায় আমাদের। বিজনেসটা টোটালি আমাদের বড়াইগুলির উপর ডিপেন্ড করে ট্রেন বন্ধ হলে গুয়াহাটি বরাকের কোনো খদ্দেরই আর পাওয়া যায় না, ফলে পরিবার চালানোই অসম্ভব হয়ে পড়ে, এমনটাই মনে করছেন ট্রেনেরই এক ফেরিওয়ালা। বন্ধ হইলে তো আমাদের প্রবলেম হচ্ছে বেশিরভাগ। তারপরে আমাদের তো আমাদের ঘর চালাতে প্রবলেম হয়ে যায় না, রেল মধ্যে তো আমাদের ঘর চালাতে প্রবলেম হয়ে যায়, ওই একটা সমস্যা আছে। হিসাবে একটা আশা আছে রেল বিভাগের লিগা, আমাদের তৈরি আছি আমরা, বন্ধ যাতে না হয় এটি একটা আমরা চাই আছি। পাহাড় লাইনে ধস ইত্যাদির জন্য গত কয়েক বছর থেকেই বর্ষার মরশুমে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা, কিন্তু গত কয়েক মাসে এ নিয়ে প্রচুর কাজও হয়েছে। এবার আর সে সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন লামডিংয়ের ডিভিশনাল रेलवे मैनेजर समीर लोहानी। अब ये मान लीजिए लगभग पूरे साल से ही इस हिल सेक्शन में बहुत फोकस दिया गया है, काफ़ी रिसोर्सेज स्पेंड किए गए हैं। हम पूरी तरह से आश्वस्त हैं कि इस सेक्शन में इस मॉनसून में इंटरप्शन नहीं होना चाहिए। যদিও ধস ইত্যাদির জন্য বর্ষা এলেই পাহাড় লাইনে রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়ে, এটা মেনে নিয়েছেন ডিআরএম। প্রচুর কাজ হলেও এবার আর সেটা হবে না এমন গ্যারান্টিও কিন্তু দেননি তিনি। हमारे बारिश के सीज़न में हमारा हिल सेक्शन है, अप्रैल 15 से उसमें बारिश का सीज़न शुरू हो जाता है, और जो गुवाहाटी से फरकेटिंग वाला सेक्शन है उसमें 15 मई से शुरू होता है। दोनों सीज़न शुरू हो चुके हैं, तो पूरे एक साल में इसी पे ध्यान दिया गया है। आगे वाले जो हमारा सीज़न आया है उसकी तैयारी करने के लिए सबसे हमारे लिए इम्पॉर्टेंट सेक्शन है हमारा हिल सेक्शन। तो इसमें कुछ लैंडस्लाइड प्रोन एरिया होते हैं, जैसे दिहाकू मोपा के आसपास के एरियाज़ होते हैं, वहाँ पे हम लोगों ने काफ़ी काम किया है। जहाँ जहाँ कटिंग्स हैं, जिनको डैमेज हुआ था, उन सब का रिपेयर किया गया है। ड्रेन्स का क्लीनिंग किया गया है ताकि कहीं वाटर स्टैग्नेशन नहीं हो। कैच वाटर ड्रेन्स को क्लीन किया गया है। 3 स्टेशंस में इपॉक्सी ग्राउटिंग की गई है। जियो टेक्सटाइल्स से फाउंडेशन को ठीक किया गया है। बहुत वर्क हुआ है पिछले 1 साल में।
তড়িঘড়ি লাইন বসাতে গিয়ে শুরুতেই পাহাড় লাইনের কাজে যে ত্রুটি রয়ে গিয়েছিল সেটা কিন্তু এখন জলের মতো স্পষ্ট। তাই ডিআরএম যতই আশ্বাস দেন না কেন, বর্ষার মরশুমে ফের রেল পরিষেবা ব্যাহত হবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট, এনকেটিভি বাংলা।